যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিন করছি। অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাভিলাষ দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সেজন্য বলছি, আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিন রাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি, এখানে সকলেই জানেন, আপনারা জানেন, একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। It's a result of it is a cumulative result of continuous democratic movement and fight. যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আত্মদান করতে হয়েছে, যার ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে, কিভাবে হবে, কত রক্তক্ষয় হবে, সেই হিসাবটা কেবল জানতাম না। এখন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন কোন পদক্ষেপ আমরা এখন দেখছি, যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলব, জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন, কিন্তু কোন উচ্চাভিলাষী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের জন্য আপনি হাতিয়ার না হন, সেটা আপনাকে সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো, যদি সেটা কিংস পার্টি না হয়, সেই রাজনৈতিক দল যদি সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, এদেশের মানুষ সেটা স্বাগতম জানাবে। কিন্তু কোন রকমের জনগণের সাথে, যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস, সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের রাষ্ট্রের সকল শক্তির মালিক, এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে, প্রকৃতপক্ষে সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে। সেই মালিকানাকে যদি স্বীকার করি, সার্বভৌমত্ব হচ্ছে জনগণের, জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি, এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হল সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ। সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে। আন্ডার দি সান, অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি, যে সংস্কারগুলো সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন, প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান, এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে। আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রতিষ্ঠানের দরকার নির্বাচন কমিশনের জন্য, কি কি সংস্কার দরকার, আইনি ভাবে সেই সংস্কারগুলো আমরা করি। কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয়, শুধু মতৈক্য হতে হবে বৃহত্তর অংশীজনের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। সুতরাং সময় বেশি লাগার কথা নয়। আমি সময় নেব না, শুধু একটা আহ্বান জানাবো। আজকে প্রথমবারের মতো উন্মুক্ত করে দিতে চাই, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন। আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি, 3 থেকে 4 মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না।
12ই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে 1996 সালে। আমি নিজেও সেই একটা নির্বাচন করে জয়ী হয়েছিলাম। তখন জ্যৈষ্ঠ মাস, গরম এবং বৃষ্টি দুটোই আছে। যদি জুলাই আগস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণঅভ্যুত্থান সংগঠিত হতে পারে, তাহলে কেন নির্বাচন নয়? ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।